এই গজা খেতে মিষ্টির দোকানের থেকে অনেক বেশি খাস্তা আর খেতে অনেক বেশি টেস্টি। দেখুন আমার মিষ্টিটা কতটা খাস্তা হয়েছে, মিষ্টির দোকানেও কিন্তু এতটা খাস্তা হয় না। শুধু কিছু টিপস ফলো করলেই আপনারা এরকম মিষ্টি বাড়িতে সবাই বানাতে পারবেন। আর গজা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি। এখানে কিন্তু ময়দাটাই নিতে হবে, আটা নিলে দোকানের মতো হবে না। এবার ময়দার মাঝখানে আমি গর্ত করে নিচ্ছি। মিষ্টির দোকানে এই গজাটা কিভাবে বানানো হয় আমি ঠিক সেভাবেই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর এই গজা মিষ্টিটা কিভাবে অতিরিক্ত খাস্তা হবে সেটা আমার মিষ্টি বানানোর অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরা, হাফ টিস্পুন জোয়ান, বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ প্লাস কোয়ার্টার চা চামচ। এবার দিয়ে দিচ্ছি ডালডা। ডালডাটা আমি গলিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর ডালডার পরিমাপটা আমি বলে দিচ্ছি, এখানে 7 টেবিল চামচের মতো ডালডা আছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল, খুব হালকা গরম জল, এখানে গরম জলটাই দিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি আবারও আপনাদের বলছি এখানে কিন্তু হালকা গরম জলটাই দিতে হবে। হালকা গরম জল না দিলে আপনার কিন্তু মিষ্টিটা মিষ্টির দোকানের মতো একদমই হবে না। এবার ময়দাটা আমি মেখে নেব। আমি অল্প অল্প গরম জল দিয়ে কিন্তু মেখে নিয়েছি। একবারে কিন্তু সব জল ঢেলে দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। এই ডোটা কিন্তু একটু শক্ত মতো হবে। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। আমরা লুচি পরোটা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করি এর থেকে একটু শক্ত ডো হবে। আমার ডোটাতে আরও একটু জল লাগবে, আমি জল দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প জল দিয়ে এভাবে ডোটা কিন্তু মেখে নিচ্ছি। ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপিগুলো আপনারা আমার ফেসবুক পেজ সুইট কুইন চন্দ্রিমাতে পেয়ে যাবেন। আমার ডোটা মাখা হয়ে গেছে, খুব মসৃণ করে কিন্তু আমি মাখিনি। আর ডোটা কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবার হাত দিয়ে চেপে চেপে আমি চৌকো শেপ করে নিচ্ছি। এই ময়দার ডোটা আমি 1 ইঞ্চির মতো মোটা করেছি। এবার রুটি বেলা বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি। এবার চারপাশ থেকে কেটে আমি সমান করে নিচ্ছি বা চৌকো শেপ করে নিচ্ছি। চারপাশ থেকে কেটে নিলে গজাগুলো চৌকো শেপ হবে, আবার দেখতেও অনেক বেশি সুন্দর হবে, একদম দোকানের মতো হবে। দোকানেও ঠিক সেমভাবেই করা হয়, কারণ আমি দোকানের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হালকা করে দাগ দিয়ে নিচ্ছি, তারপরে কেটে নেব। আর চারপাশ থেকে কাটা অংশ কিন্তু আমি ফেলে দেব না, ওটা দিয়েও কিন্তু আমি আবার গজা তৈরি করব। কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার অপর পাশ থেকে আবার এভাবে কেটে নিচ্ছি। এখানে প্রায় আমার 12টার মতো গজা তৈরি হয়ে গেছে। এবং কাটা অংশ দিয়ে আমি আবারও গজা তৈরি করে দেখাচ্ছি। আবারও ময়দাটা চেপে চেপে মেখে আমি লম্বা শেপ করে নেব, তারপরে দুপাশ থেকে কেটে নেব। কেটে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা পুরোপুরি দেখাচ্ছি। আর এই গজা বানানো কিন্তু খুব সহজ, তেমন কঠিন কাজ কিন্তু নয়। এবার এখন পিস পিস করে কেটে নেব। আবার এই অংশ দিয়েও কিন্তু আমি গজা তৈরি করে নেব। আমি এতটুকু ডো কিন্তু নষ্ট করব না বা ফেলে দেব না, সবটুকু ডো দিয়েই কিন্তু আমি গজা তৈরি করে নেব। এই যে আমি শেষে হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা গজার শেপ দিয়ে নিচ্ছি। এবার গজাগুলো আমি হাত দিয়ে একটু চেপে চেপে শেপ করে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, কোনো প্রয়োজন নেই, আমি তবুও করে দিচ্ছি। গজাগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর গজাগুলো আজকে আমি অল্প তেলে ভেজে দেখাবো। গজা মিষ্টির দোকানে সবসময় ডুবো তেলে অনেক বেশি তেলে ভাজা হয়। তেলটা হালকা যখন গরম হবে তখন আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারে সব গজা দেব না, আমি 2 বারে গজাগুলো ভেজে নেব।
এই গজাগুলো ভাজার পর ফুলে 3 ডাবল হয়ে যাবে, তাই বেশি গজা দিয়ে ভাজা যাবে না। গজাগুলো ছাড়ার সময় দেখবেন বুদবুদ উঠে যাচ্ছে। টিপস নাম্বার 1, এই গজাগুলো যেহেতু বেশি খাস্তা হবে তাই গজাগুলো কিন্তু একদম হালকা গরম তেলে ছাড়া যাবে না। যখন গজাগুলো ছাড়বেন ছাড়ার সাথে সাথে যেন চারপাশ থেকে বুদবুদ ওঠে, তাহলে বুঝবেন গজাগুলো পারফেক্ট সময় আপনারা ছাড়তে পারছেন। কড়াইটা এভাবে আমি দুলিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন মিষ্টি তৈরি করবেন আপনারা ননস্টিকের ফ্রাইং প্যানে তৈরি করবেন আর ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। এবার গজাগুলো কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি। আমি যদি গজাগুলো অনেক বেশি তেলে ভাজতাম তাহলে গজাগুলো কিন্তু তেলের উপর একাই ভেসে উঠত। এই গজাগুলো কিন্তু ভেসে উঠবে না, কারণ আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। যখন দেখবেন গজাগুলো ভেঙে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের আঁচটা হাই হিটে করে দিতে হবে। এই যে যখন দেখছি আমার গজাগুলো ভেঙে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু আমি হাই হিটে করে দিচ্ছি এবং হাই হিটে ভেজে নিতে হবে ততক্ষণ যতক্ষণ গজার উপরে শক্ত না হয়। গজার উপর যখন হালকা শক্ত হবে, হাত দিয়ে আপনারা বুঝতে পারবেন, তখন লো হিটে আবার গজাগুলো ভেজে নিতে হবে। আমার গজাগুলো কিন্তু এখন আবার মিডিয়াম লো হিটেই আমি ভেজে নিচ্ছি। একদম মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে কালার না আসা পর্যন্ত। আপনারা যদি তেল বেশি দিয়ে এই গজাটা তৈরি করেন তাহলে এভাবে খুন্তি দিয়ে এত বারে বারে উল্টে দিতে হবে না, কারণ তখন মিষ্টিগুলো তেলের উপর কিন্তু ভেসে একা একাই কুক হবে। যেহেতু আমি অল্প তেলে ভেজেছি তাই গজাগুলো বারবার উল্টে দিতে হচ্ছে। আমার গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভেতরটা কিন্তু অনেক খাস্তা হয়েছে। যেহেতু আমি গজাগুলো এখন তুলে নেব তাই গ্যাসের আঁচটা আমি হাই হিটে করে দিচ্ছি। হাই হিটে করে দেওয়ার কারণ হলো গজার মধ্যে অতিরিক্ত তেল থাকবে না। যদি মিষ্টিগুলো তেল থেকে ওঠানোর সময় লো হিটে থাকে তাহলে গজার মধ্যে অতিরিক্ত তেল থাকবে, তাহলে গজাটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমি তেলটা একটু ঠান্ডা করে নেব, তারপরে বাকি গজাগুলো ভেজে নেব। এর মধ্যে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির পরিমাণটা দিতে হবে 1 কাপ চিনির জন্য হাফ কাপ জল। যেহেতু আমি 2 কাপ চিনি দিয়েছি তাই আমি 1 কাপ জল দিয়েছি। এবার শিরাটা তৈরি করে নেব। এই শিরাটা 1 তার বা 2 তারের শিরা হবে না, একটা ঘন আঠালো শিরা হবে। শিরা চিনি গলে ফুটে উঠেছে। শিরা ফুটে ওঠার পর 1 থেকে 2 মিনিট আমি জাল দিয়ে নেব। 2 মিনিট পর শিরাটা আমি হাতে নিয়ে দেখছি, যখন এরকম আঠালো হবে তখন বুঝবেন শিরাটা হয়ে গেছে। আমার শিরাটা কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এরকম আঠালো হলে বুঝবেন শিরাটা হয়ে গেছে। এবার একটা টিপস দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি যখন প্রথমে গজাগুলো ভেজে নিয়েছিলাম তেলটা একটু ঠান্ডা ছিল, একটু কিন্তু খুলে খুলে যাচ্ছিল। আর এই তেলটা আমি একটু হিট করে দিয়েছি। হিট বলতে খুব বেশি হিট কিন্তু নয়। এই গজাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই বুদবুদ উঠেছিল। এটা কিন্তু দেখুন খুলে যায়নি। তেলে ভাজার মধ্যেই নির্ভর করে আপনার মিষ্টি ভালো হবে নাকি খারাপ হবে। আর এই গজাগুলো এবার আমি ঠান্ডা করে নেব। শিরাটা তৈরি করার পর 12 থেকে 15 মিনিট পর আমি কিন্তু শিরার মধ্যে গজাগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি গরম শিরার মধ্যে কিন্তু গজাগুলো দেওয়া যাবে না, তাহলে গজাগুলো কিন্তু নরম হবে, ক্রিস্পি ভাবটা থাকবে না। আর গজাগুলো কিন্তু আমি আগে ঠান্ডা করে নিয়েছি ভেজে। গজার এক পাশে যখন রস ঢুকে যাবে তখন অন্য পাশটা উল্টে দিতে হবে। আর দেখুন ভাজার পর ভেতর থেকে গজাটা কতটা খাস্তা হয়েছে। এই গজাটা কিন্তু আমি শিরার মধ্যে এখনও দেইনি। গজাগুলোর মধ্যে কিন্তু রস ঢুকে গেছে। আমার গজাগুলো রস ঢুকতে 5 থেকে 6 মিনিট সময় নিয়েছে, আপনাদের ক্ষেত্রে 6 থেকে 7 মিনিটও নিতে পারে। আর এই গজা যদি আমি এখন চাপ দিই একদম মুচমুচ করে ভেঙে যাবে, কারণ এই গজা থেকে আমি এখনও ছবি তুলব, এই জন্য চাপ দিয়ে দেখাচ্ছি না। গজাগুলো আমি শিরা থেকে তুলে নিচ্ছি এবং গজাগুলো তুলে নেওয়ার পর বাকি গজাগুলো সেমভাবে আমি তৈরি করে নেব। এক সাইড গজার হয়ে গেছে, এটাও আমি উল্টে দিচ্ছি। আর গজাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, গজাগুলো আমি তুলে নিচ্ছি। কতটা রস ঢুকেছে বলে বোঝাতে পারবো না। আর এভাবে গজা তৈরি করলে আপনি দেখবেন মিষ্টির দোকানের থেকেও অনেক বেশি খাস্তা আর অনেক বেশি টেস্টি হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।